হাউ ডু ইউ সে যে আমি জামাত ইসলামের বি টিম, আমার জামাত ইসলামের বাইরে আলাদা মানে আমাদের আলাদা আইডিওলজিক্যাল সেটিংস আছে, আপনি হাউ ডু ইউ সে আমি জামাত ইসলামের বি টিম এন্ড ইউ আর সেইং ইট, এবং আপনি আমাকে বলছেন আপনি আমাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি আমাকে একটা লাথি মেরে বলতেছেন আপনাকে আমি রেসপেক্ট করতেছি। আপনি যেভাবে পুলিশের উপর আক্রমণ করছেন গতকালকে, কে আক্রমণ করেছে? আপনাদের লোকজন। যে আমাদের কারা? এই যে ইনকিলাব মঞ্চের নামে যে আমরা কি ইনকিলাব মঞ্চ নাকি? অফ কোর্স আপনারা ইনকিলাব মঞ্চ। আচ্ছা ওকে, আপনারা ইনকিলাব মঞ্চ, আপনারা জামায়াত, সবগুলো মিলে আপনারা সাংবাদিকতার কি বেহাল দশা। ভাই একজন সিনিয়র সাংবাদিক, আমি সাংবাদিক বলেই আপনাদের রন্ধ্রে রন্ধ্রে চিনি। আচ্ছা রন্ধ্রে রন্ধ্রে চিনি। আপনারা এই বহুরূপী একটা জিনিস, যাই ইনকিলাব মঞ্চ, তাই এনসিপি, তাই জামাত। আমি আই ডোন্ট সি এনি ডিফারেন্স। আরো গিয়ে বলেন তারাই উগ্রবাদী, আরো বলেন তারা উগ্রবাদী, আরো বলেন তারা তালেবান, আরো বলেন তারা তালেবান বলছি না। আপনি তো যাবেন ভাই, আপনার পরের লাইনে এটা। আচ্ছা আমরা তালেবান বলছি না, তালেবান অর্থ কিসের ছাত্র। ভিত্তিতে শাহিদ আলম আপনি কিসের ভিত্তিতে বলছেন যে তারা ইনকিলাব মঞ্চ? আমাকে একটু ব্যাখ্যা করবেন, আর সবাইকে একটু ব্যাখ্যা করবেন। কিসের বলেন আবার? মানে আপনি বলছিলেন যে তারাই ইনকিলাব মঞ্চ জামাত, এটা কিসের ভিত্তিতে বলছেন, কেন বলছেন, একটু ব্যাখ্যা করে বলবেন। তারা মানুষ একটা, অনেকগুলো কাপড় পরে, কখনো কোট পরে, কখনো পাঞ্জাবি পরে, কখনো টি শার্ট পরে। যখন যে জায়গায় যেটা প্রয়োজন হয় সেই রূপে তারা আবির্ভূত হয়। ইনকিলাব মঞ্চ যেদিন প্রোগ্রাম দেয় সেদিন বাংলাদেশের শিবিরের কোনো না কোনো ঢাকা শহরে একটা প্রোগ্রাম থাকে, ও বেছে বেছে ওই দিনই তারা প্রোগ্রাম দেয়। কারণ ইনকিলাব মঞ্চের নিজস্ব কোনো আলো নেই, এটা শিবিরের জামাতের আলোয় আলোকিত একটা মঞ্চ। ভেরি স্ট্রাইট, মার্ক মাই ওয়ার্ড, এদের নিজস্ব কোনো আলো নেই। চোখের যেমন নিজের কোনো আলো নেই, চোখের শক্তি নেই, আলো দিয়ে চোখ দেখে, আলোটা পেলে আপনার চোখ দেখে। ইনকিলাব মঞ্চ জামাতের শক্তি যখন পায় তখন সে শক্তিশালী হয়ে যায়। কালকে আমরা এই ধরনের একটা অর্কেস্ট্রা দেখেছি ফর নো রিজন। সরকার যেখানে বদ্ধপরিকর যে হত্যার বিচার হচ্ছে, হাদির ফ্যামিলিকে পুনর্বাসন করেছে, তার ভাইকে চাকরি দিয়েছে, জাতিসংঘের যে বিচারের পক্ষে বলা হচ্ছে সেটার জন্য স্পেসিফিক সময় দিয়েছে। কেন কালকে আমাকে একটা রাষ্ট্রের যেখানে রাষ্ট্রপ্রধান বসবাস করে আপনি তার নিরাপত্তা বানচাল করার জন্য? ইটস ফর নাথিং টু মেক দ্য কিউএস ইলেকশনের আগে। আমি এই জন্যই বলছি যে এই কাজটা অর্কেস্ট্রেটেড বাই জামায়াতে ইসলামী এবং তার যে পেরিফেরিতে থাকা, ছায়ার মধ্যে থাকা যে জনগোষ্ঠী, তারা এখন এরা ওই দিনই আলোকিত হয় যেদিন জামাত এদেরকে আলোকিত করে, এর বাইরে তাদের কোনো নিজস্ব আলো নেই। জি জি ধন্যবাদ। আমি একটু সিফাত আপনার কাছে আসবো, তারপর আমাকে আরেকজনের গেস্টের কাছে যেতে হবে। আসলে এগুলো আনসার দেওয়ার তো আসলে এগুলো মানে এমন বেসলেস ক্লেইমস, হ্যাঁ বেসলেস ক্লেইমস এর আনসার আর কি দেব? আচ্ছা ভাই, আপনি আপনার কথার সময় তো আমি আপনাকে ইন্টারাপ্ট করি না, আপনি কেন বারবার ইন্টারাপ্ট করছেন? দিস ইজ নট ইভেন আ বেসিক ম্যানার। সালাউদ্দিন সিফাত, এখন দেখেন উনারা বলছেন যে হাদির এই ইস্যুটা দিয়ে কিছুক্ষণ আগে উনি এটা কিন্তু ক্লেম করেছেন যে বিএনপির ইশতেহার ইস্যুটাকে তারা মোটামুটি একটা ভন্ডুল করে দেওয়ার একটা ব্যবস্থা বা ইন্টারনেট থেকে হারিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আচ্ছা ধরেন ফর এক্সাম্পল কালকে জামাত ইসলামের ধরেন কোনো একটা ইশতেহার লঞ্চ করলো ফর এক্সাম্পল, এবং কালকে ধরেন পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, বজ্রপাতে 100 জন ধরে মারা গেল, আল্লাহ মাফ করুক। আমি কি বলবো যে এগুলা করার মধ্য দিয়ে মূলত জামাতে ইসলামের এই ইস্যুটাকে, ইশতেহারের ইস্যুটাকে হাইড করা হয়েছে? মানে অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল কথাবার্তা এগুলা। আপনি ধরেন আপনি আমার বয়সে অনেক ছোট, প্লিজ শব্দগত ব্যবহার আপনি আমাকে জামাতের বি টিম বলবেন, আমি কিন্তু আপনাকে ননসেন্স বলি নাই। তো আপনি আপনাকে ননসেন্স বলি, আপনার কমেন্ট কে আমি ননসেন্সিক্যাল বলেছি? হাউ ডু ইউ সে যে আমি জামাত ইসলামের বি টিম, আমার জামাত ইসলামের বাইরে আলাদা মানে আমাদের আলাদা আইডিওলজিক্যাল সেটিংস আছে, আপনি হাউ ডু ইউ সে আমি জামাত ইসলামের বি টিম এন্ড ইউ আর সেইং ইট, এবং আপনি আমাকে বলছেন আপনি আমাকে রেসপেক্ট দিচ্ছেন, আপনি আমাকে একটা লাথি মেরে বলতেছেন আপনাকে আমি রেসপেক্ট করতেছি। গরু মেরে জুতা দান, মানে জুতা মেরে গরু দান। আমি আপনার দলকে বলছি, আপনাকে ব্যক্তি কথা বলি না। আমরা